কাল ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণ করবে গোটা জাতি। শ্রদ্ধার ভালোবাসায় সিক্ত হতে পুরোপুরি প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। দিনটি উপলক্ষে ৪ স্তরে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। যে যুদ্ধ পরাধীনতার শিকল ভেঙে বিশ্বের মানচিত্রে স্থান দিয়েছে এক টুকরো ভূখণ্ড, মুক্ত আকাশে দখল নিয়েছে লাল সবুজের পতাকা, সেই মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় মোড়ানো ফুলে ফুলে ভরে উঠবে স্মৃতিসৌধের শহীদ বেদি। এরই মধ্যে জাতীয় স্মৃতিসৌধকে ধুয়ে মুছে রং তুলির আঁচড়ে প্রস্তুত করা হয়েছে। লাল সবুজের সাজে সেজেছে সৌধ এলাকা। জাতীয় স্মৃতিসৌধে পুরো কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিপাটিকরণ, সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কারকরণ, ফুল গাছ রোপণ সহ অন্যান্য বিশেষ কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। জাতীয় স্মৃতিসৌধ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত রয়েছে। এদিকে শুধু সৌধ প্রাঙ্গণই নয়, বিজয় দিবসের রঙিন সাজে সেজেছে সাভারের জনপদ। দিবসটি উদযাপনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। রঙিন আলোতে সাজসজ্জা করেছে, পাশাপাশি আমাদের যে পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুন রাস্তার দুপাশে সৌন্দর্য বর্ধনের জন্য লাগানো হয়েছে। এবার সৌধ এলাকা সহ সড়ক মহাসড়কে নেওয়া হয়েছে ৪ স্তরে বাড়তি নিরাপত্তা। সিসিটিভির পাশাপাশি নজরদারি থাকছে সাদা পোশাকের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। আমাদের ৪,০০০-এর অধিক ফোর্স মোতায়েন করা হয়েছে এবং এই ফোর্স সার্বিক নিরাপত্তা রক্ষায়, জনগণের জানমাল নিরাপত্তা রক্ষার জন্য সার্বিকভাবে তারা নিয়োজিত থাকবে। ১৬ ডিসেম্বর রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে সাভারের জাতীয় স্মৃতিসৌধের এই প্রধান ফটক। মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার। বিজয় দিবস উদযাপনে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। আর এ বিষয়ে আরো তথ্য জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজুর রহমান নিপু। সব প্রস্তুতি তো শেষ করা হয়েছে, জাতীয় স্মৃতিসৌধের সার্বিক পরিস্থিতি এখন কেমন দেখছেন, নিরাপত্তা বলয় কেমন দেখছেন, সবকিছু জানাবেন। ঠিকই বলেছেন যে যাদের রক্ত আর ত্যাগের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে কিন্তু সাভারের জাতীয় স্মৃতিসৌধ এখন পুরোপুরি প্রস্তুত। যদি আইন শৃঙ্খলার কথা ধরি, এখন কিন্তু আইন শৃঙ্খলা চরম কড়াকড়ি রয়েছে। অর্থাৎ এরই মধ্যে কিন্তু এসএসএফ তারা জাতীয় স্মৃতিসৌধের গোটা অঞ্চল তারা দায়িত্ব নিয়েছেন এবং বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু এরই মধ্যে স্মৃতিসৌধ প্রাঙ্গণে রয়েছেন। আমরা দেখেছি যে আইন শৃঙ্খলার বাহিনী যারা রয়েছেন তারা সকাল থেকেই তারা এখানে রয়েছেন এবং শীর্ষ কর্তারা কিন্তু এখানে এসছেন, তাদের সঙ্গে বিভিন্ন আইন শৃঙ্খলার বিষয়গুলো কিন্তু দেখভাল করছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, শুধু স্মৃতিসৌধের ভিতরে এলাকাটি নয়, এর বাইরেও কিন্তু বেশ কড়াকড়ি রয়েছেন। আমরা মহাসড়ক এবং আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেখানেও কিন্তু দেখেছি যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সিসিটিভি আওতায় আনা হয়েছে। এছাড়াও পুলিশের পক্ষ থেকে যেটা আমাদেরকে জানানো হয়েছে, শুধু পোশাকধারী নয়, সাদা পোশাকের কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এর মধ্যে কিন্তু গোয়েন্দা সংস্থা বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোটা স্মৃতিসৌধ এলাকাকে তারা কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছে। এরই মধ্যে আমরা দেখেছি যে বিভিন্ন সংস্থা তারা কাজ করছেন। আমরা একটি বিষয় জানিয়ে রাখি যে নবীনগর চন্দ্রা এবং ঢাকা রিচা মহাসড়ক যেটি রয়েছেন, অর্থাৎ যে সড়কটি দিয়ে ভিভিআইপি, ভিআইপি এবং সর্বসাধারণ মানুষ যারা আসবেন, এই জন্য কিন্তু ঢাকা রিচা মহাসড়কটি বেশ চাপে থাকবে। এর জন্য পুলিশের পক্ষ থেকে এই সড়কটি এড়িয়ে চলার জন্য কিন্তু তারা বারবার বলছিলেন। তো এখন আইন শৃঙ্খলার কথা যদি বলতে চাই, যে এখন বেশ কড়াকড়ি রয়েছে সাভারের জাতীয় স্মৃতিসৌধের এলাকাটি। সোহান।